আসসালামু আলাইকুম সহযোদ্ধারা। আজকে আমরা দেখব আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে সংসদীয় ব্যবস্থায় আমাদের ৩টি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন বিদ্যমান। সো সেই ৩টি জেলা কি সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো এবং একটি শর্টকাটের মাধ্যমে সেই জেলাগুলো মনে রাখার যে টেকনিক সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সো আমাদের যেই বেসিক্যালি আমাদের যে তিনটি জেলাতে একটি করে সংসদীয় আসন রয়েছে সেই জেলাগুলো আগে আমরা দেখে নিই। ওকে, আমাদের প্রথম জেলাটি হচ্ছে কি রাঙামাটি, আমাদের দ্বিতীয় জেলাটি হচ্ছে আমাদের বান্দরবন এবং তৃতীয়টি হচ্ছে আমাদের খাগড়াছড়ি। সো এই তিনটি জেলা আমরা কীভাবে মনে রাখতে পারি সেই শর্টকাটটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা যদি বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি বিভিন্ন জব এক্সামে, তাহলে কিন্তু দেখতে পাবো এখান থেকে কোশ্চেন হচ্ছে, ইন ফিউচারও হবে। সো তার জন্য আপনি যদি এই শর্টকাটটি জাস্ট একবার পড়েন তাহলে এখান থেকে ইজিলি আপনি মনে রাখতে পারবেন। মুখস্থ করার যেই ধ্যান ধারণা সেখান থেকে বের হতে আপনি পারবেন ইনশাল্লাহ। সো আমাদের শর্টকাটটি হচ্ছে এই, আমাদের শর্টকাটটি হলো রাঙাবান্দর খাগড়াছড়ি যাই। সো আমাদের শর্টকাটটি হচ্ছে কি রাঙাবান্দর খাগড়াছড়ি যাই। সো এখান থেকে আমরা যদি এটা এই জাস্ট এই লাইনটা মনে রাখতে পারি তাহলে এখান থেকে ইজিলি আমরা যে আমাদের যেই একটি করে সংসদীয় আসন বিদ্যমান যে জেলাগুলো সেগুলো আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট মাথায় রাখলেই এখান থেকে আপনি কোশ্চেন দেখা মাত্রই অ্যান্সার করতে পারবেন। সো আমাদের শর্টকাট হচ্ছে কি রাঙাবান্দর খাগড়াছড়ি যাই। ওকে, সো এখন দেখেন এখান থেকে আমরা একটু বিশ্লেষণ করে দেখাচ্ছি। আর রাঙা দ্বারা আমরা কী মিন করতেছি, রাঙা থেকে আমরা নিচ্ছি কি, রাঙা দ্বারা আমরা নিচ্ছি হচ্ছে রাঙামাটি। দেন আমরা এখান থেকে দেখব বান্দর দ্বারা আমরা মিন করতেছি কি, বান্দর দ্বারা আমরা মিন করতেছি কি বান্দরবন। বান্দরবনে জাস্ট একটা সংসদীয় আসন বিদ্যমান। এবং আমাদের ফাইনালি যে জেলাটি রয়েছে সেটা হচ্ছে আমাদের খাগড়াছড়ি। সো এখন আমরা কি জানতে পারলাম এই শর্টকাটটার মাধ্যমে, রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি জেলাতে একটি করে সংসদীয় আসন বিদ্যমান। সো আশা করি ইন ফিউচার এখান থেকে